মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম তিনিও স্টেজে তশরিফ এনেছেন। ওনার পূর্বে সামান্য সময় কিছু বলার জন্য ইন্তেজামিয়া কমিটির আবেদনে আমি আপনাদের সামনে বসে গেছি। মূল বক্তব্য, মূল সিদ্ধান্তমূলক কিছু কথা আমরা আমিরে মজলিস, সময়ের নেতৃত্ব, হকের আওয়াজ নিয়ে মামুনুল হক এসেছেন হক বলতে, তিনিই হক কথাগুলো বলবেন এবং জাতিকে হকের রাহনুমাই করবেন। এ ধরনের সম্মেলন, ঐতিহ্যবাহী সম্মেলন, ওলামাদের হাজিরি, ওলামাদের কথোপকথন অথবা দাওয়াত অথবা উলামায়ে কেরামের মেহনত অথবা উলামায়ে কেরামের রাজপথের আন্দোলন, এই সব কিছু হলো হককে সুস্পষ্ট করার জন্য। কারণ যেখানেই বাতিল আসে, বাতিলকে দূর করার জন্য সময়ে হকের জরুরত হয়। জমিনে হক প্রতিষ্ঠা হবে, বাতিল প্রতিষ্ঠা হবে না, এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের পছন্দ। এ কারণে পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে হক পাঠিয়েছেন, হকের ঝান্ডাবাহী পয়গম্বর পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশে হক কায়েম করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছিলেন। যুগে যুগেই হক যেখানে শুরু হয়েছে সেখানে বাতিল এসে যায়, যেখানে আসল হয় সেখানে নকল এসে যায়। এ কারণে আসল পণ্যের গায়েও লেখা, এটা পাওয়া যায় নকল হতে সাবধান। আসল পণ্য যেটা, ওইটার নিচে লিখে দেয় নকল হতে সাবধান। তার মানে আসলকে গ্রহণ করো, নকলকে বর্জন করো। পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, তারা জাতিকে হক পথ দেখাইছেন, জান্নাতের পথ দেখাইছেন, জাতিকে হক হক্কানিয়তের শিক্ষা প্রদান করেছেন। কারণ হক হক্কানিয়তের তালিম ব্যতিরেকে আল্লাহর কাছে পছন্দের মানুষ হওয়া সম্ভব নয়। হক হক্কানিয়তের উপরে অটল অনর হয়ে আল্লাহ পাকের পছন্দের হক মুমিন না হওয়া পর্যন্ত হক তাআলার কাছে জান্নাতের মেহমান হিসেবে পৌঁছাও সম্ভব নয়। সঙ্গত কারণে পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন, তারা হকের দাওয়াত নিয়ে আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত হকের কথা বলতে, কারণ হক তো চিনাইতে হয়, হক কেমন এটা আমল করে প্রতিষ্ঠিত করে দেখাইতে হয়। হকের উপরে ইস্তেকামত, এটা জাতিকে শিখাইতে হয় এবং গায়রে হক বাতিলকেও জাতিকে চিনাইতে হয়। লিল হক্কি সালাসাতু হক, প্রত্যেকটা হকের আবার তিনটা হক আছে। হকের এক নম্বর হক হলো হক সত্য জাতির কাছে সুস্পষ্ট করে দাও, সত্যকে খুলে দাও, সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করে দাও, সত্যকে জাতিকে চিনায় দাও। এটা হকের এক নম্বর হক। দ্বিতীয় নম্বর হক হলো হক চিনাইলেই হবে না, হকের উপরে ইস্তেকামত শিখাও। হকের উপরে ইস্তেকামত, এটা হকের দ্বিতীয় নম্বর হক, যে হকের উপরে ইস্তেকামত লাগবে। হকের উপরে ইস্তেকামত যেটা, এইটা তাকওয়াল্লাহ বিহীন হকের উপরে কেউ ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না। বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকওয়াবিহীন পথ চলবে। তারা হক চিনবে, কিন্তু তাকওয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না। এ কারণে নবী রাসূলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি পেরেশান ও মুসিবতের কণ্টকাকীর্ণ পথ আল্লাহ পাক পয়গম্বরদেরকে চালায় হকের পথে চলতে। কষ্ট, ক্লেশ, কুরবানি কেমনে রাখতে হয়, আর হকের উপরে ইস্তেকামত কিভাবে থাকতে হয়, এটার তালিমও
পয়গম্বরদের শাহাদাত, পয়গম্বরদের কুরবানি, পয়গম্বরদের রক্ত ঝরায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানুষদেরকে তালিম প্রদান করেছেন। পাশাপাশি পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আসমানি হক ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াইশে ইলম আল্লাহ পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করাইছেন। সরওয়ারে দু আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল ছেয়ে গিয়েছিল, সারা দুনিয়াটা বাতিলের বুতপুরুস্তির আড্ডাখানায় পরিণত হয়েছিল, ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী সরওয়ারে দু আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক চিনাইছিলেন। হক চিনাইতে চিনাইতেই আহলে হকদের 1.25 লক্ষ সাহাবীর একটি জামাত সরওয়ারে দু আলম নবী হক চিনায়ে হকের উপরে চলনেওয়ালা, আল্লাহ পাকের পছন্দনীয়, আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত, যাদের ইমতিহান হক যারা শিখেছে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, আর যারা পরীক্ষা দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হিসেবে আল্লাহর কাছে, এবং আল্লাহ পাক তাদের হক্কানিয়তের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সনদ দিয়েছিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আবু বকর থেকে শুরু করে ওয়াহশী পর্যন্ত 1.25 লক্ষ সাহাবী, এরা সবাই হক মুমিন হিসাবে, সত্যিকারের মুমিন হিসাবে, হকের উপরে অটল সৈনিক হিসাবে আল্লাহর কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন। সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উড্ডীন হয়েছিল। এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে, সমাজের মানুষ হকের আলো পেয়েছে, শান্তি পেয়েছে, পরকালে জান্নাতের পথ পেয়েছে, মানুষগুলো তাকওয়ার জিন্দেগি পেয়েছে, পয়গম্বরদের শিখানো হক তরিকায় জীবন যাপন করে মানুষগুলো আল্লাহ পাকের পছন্দের মানুষে রূপান্তরিত হয়েছিল। চারিত্রিক গুণাবলীর মানুষ, চারিত্রিক গুণে আল্লাহর কাছে পছন্দনীয় হক পুরস্ত গোলাম সাহাবায়ে কেরাম জমিনে পয়দা করার জন্য গোটা দুনিয়াতে সাহাবায়ে কেরাম সফর করেছিলেন। সাহাবায়ে কেরামের পরে হক প্রতিষ্ঠার জন্য তাবেঈন, তাবেঈনরা হক চিনানোর জন্য, হকের উপরে ইস্তেকামত শিক্ষা দেওয়ার জন্য, বাতিলকে চিনা দেওয়ার জন্য একের পর এক সালাফ খালাফের আহলে হকদের কাফেলা এই জমিনে মেহনত করেছেন। আমরা আমাদের বয়সেও কিছু আহলুল হক, হকের আহালকে দেখেছি। আমরা দেখেছি হকের সৈনিক আল্লামা আজিজুল হক, আমরা দেখেছি মুফতি আমিনী আহলুল হক, আমরা দেখেছি মুফতি আহমদ শফি আহলুল হক, আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী আহলুল হক। হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয়, আর হককে জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয়, আবু আজদাদরা, সালাফ খালাফ সাহাবায়ে কেরাম এবং পয়গম্বরদের নমুনাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের বাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে কেমনে জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তারা বাতিলের নির্যাতনকে ভয় করেন নাই, জালিমের জিন্দানখানাকে তারা ভয় করেন নাই, তারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা হকের ঝান্ডা নিয়ে তারা বীর তারপের সামনে এগিয়েছিলেন। তারা নির্যাতন ভোগ করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, জীবনের শেষ সন্ধিক্ষণে শাহাদাতের পেয়ালাকে চুমু খেয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। হকের মোকাবেলা কিভাবে করতে হয় তারা এই আহলে হকদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই আহলুল হক আকাবের বুজুর্গদের সন্তানেরা, রুহানি সন্তানেরা
সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতী সম্মেলনে, বাতিলকে চিনায় দেওয়ার মহতী সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনাকে বলবো, শুধুই মাত্র কিছু তাসবিহ তাহলিল ইবাদত আর বন্দেগী এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত করা সম্ভব হয় না। আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয়। যেই মুত্তাকি, যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয়। তার হৃদয়ে ভারতের ভয় থাকে না, আমেরিকার ভয় থাকে না, রাশিয়ার ভয় থাকে না, চায়নার ভয় থাকে না, বাতিলের রক্তচক্ষুকে সে ভয় করে না। কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তাআলাকে সে ভয় করে, দুনিয়ার আর কোন অপশক্তিকে সে ভয় করে না। আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। হকের ইস্তেকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী শাহাদাত বরণ করেছেন। হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। বাতিলকে কেমনে তাড়াইতে হয়, যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও বাতিলের আগমন হয়, কেমনে বাতিল তাড়িয়ে হক প্রতিষ্ঠা করতে হয়, আকাবের উলামায়ে দেওবন্দ হকের কাফেলা হয়ে জাতিকে হক শিখায়া গেছেন। এহে আহলে হকের কাফেলা, এহে মাদারিসে কওমিয়ার আহলে হকের সৈনিকেরা, তোমাদেরকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, জমিনে হক চিনায় দিতে, বাতিলকে চিনায় দিতে, হককে, হকের মালিককে জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক তরিকায় আকাবিররা যেমনটি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, তোমরা সে কুরবানি পেশ করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? হকের পথ অন্তকাকীর্ণ পথ, হকের পথ রক্ত ঝরা পথ, হকের পথ নিজের দেহকে মুসলা বানায় শাহাদাতের পেয়ালা চুম্বন করার পথ, হকের পথ হিজরতের মাধ্যমে দেশ ত্যাগ করেও হকের পতাকাকে আগলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ। সেই আহলে হকদের পথের অনুসারী হিসেবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকওয়া তাহারাত চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানবরূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায়, মানুষগুলো যেন মানবরূপী মুরগি চোরার মতো অমানুষ না হয়ে যায়, আসাদ নূরের মতো অমানুষ না হয়ে যায়, মির্জা কাদিয়ানীর অনুসারীর মতো হিংস্র তাওহীদের উপরে, রিসালাতের উপরে থাবা দেওয়ার এক কাফেলা, কুফরি কাফেলার সদস্য যেন তোমার জমিনের মানুষগুলো না হয়। তোমার জমিনের মানুষগুলো যেন হয় হকের পতাকাধারী। এই জমিনে হকের পতাকাকে উড্ডীন করতে তোমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, তোমাদেরকেও যদি তাসবিহ আর জায়নামাজ মসজিদ থেকে উঠায় হাতে নিয়ে যদি রাজপথে দাঁড়িয়ে যেতে হয়, এই হকের কাফেলা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আজকে আল আমিন সংস্থা এই সম্মেলনে হককে জিন্দা করার জন্য এক দাওয়াতে হুকুম নিবেদন করেছেন। মামুনুল হকের সাথে হককে গালিব করার কাফেলায় তোমাদের সকলকে আহ্বান জানাতেই আমার এখনকার বসা। এহে আমার তালেবানে ইলমে নবুওয়াত, এহে হকের সৈনিকেরা, মামুনুল হক হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুনুল হক হক প্রতিষ্ঠার সেনাপতি হিসাবে সামনে বাড়লে তোমরা কি তার পেছনে যোগ্য সেনাপতির পেছনে যোগ্য সৈনিক হয়ে কাফন পরে বাংলার মাটি ইসকন মুক্ত করতে, কাদিয়ানি মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে লড়াইয়ের ময়দানে ঝাঁপায় পড়তে রাজি আছো ইনশাআল্লাহ? বাংলাদেশে ভাওতাবাজির দিন শেষ,
ভাওতাবাদীর দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ করতে আমরা দাঁড়িয়ে গেলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল আমিন সংস্থার ঐতিহ্যবাহী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, আমাদের হাজিরকে কবুল করুক। চরিত্র গঠনে আমাদের ভূমিকা, হক প্রতিষ্ঠায় আমাদের মুত্তাকির ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন মুসলিম আলেম দ্বীন বাংলাদেশ।